আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি যদি আপনাদের লোনের প্রয়োজন পড়ে, সেটি হতে পারে 10,000 টাকা কিংবা 20,000 টাকা অথবা 50,000 টাকা, তাহলে আপনি কিন্তু পিএম স্বনিধি প্রকল্পের মাধ্যমে লোন নিতে পারবেন। এটি কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হয়ে থাকে। যদি আপনাদের ছোট ব্যবসা থাকে, সেই ব্যবসাটিকে আপনি বৃদ্ধি করবেন কিংবা ব্যবসার জন্য আপনাদের টাকার প্রয়োজন, তাহলে আপনি কিন্তু কেন্দ্র সরকারের পিএম স্বনিধি প্রকল্পের মাধ্যমে লোন নিতে পারবেন। কীভাবে অ্যাপ্লাই করবেন, কী কী ডকুমেন্টস লাগে, A to Z প্রসেস দেখে নেব আজকের ভিডিওতে। অবশ্যই তার আগে আপনাদের যে করতে হবে, আপনি যে দেখতে পাচ্ছেন, তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি নোটিফিকেশন অল করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর জন্য আপনি গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন পিএম স্বনিধি, লেখে আপনি সার্চ করবেন, আপনার সামনে যে ওয়েবসাইটটি রয়েছে এটি চলে আসবে। আমি আপনাদের সুবিধাতে ভিডিওর ডিসক্রিপশন লিঙ্ক প্রয়োগ করে দিয়েছি, সেখানে ক্লিক করে আপনি এখানে আসতে পারবেন। আপনি মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের মধ্যে আবেদন করতে পারবেন। এখানে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশান রয়েছে। অ্যাপ্লাই লোন 10K, অ্যাপ্লাই লোন 20K, অ্যাপ্লাই লোন দেখতে পাচ্ছেন 50K। আমাদের প্রথমত কিন্তু অ্যাপ্লাই LOR কাম লোন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। আমরা যেহেতু নতুন, অ্যাপ্লাই LOR কাম লোন এখানে আমরা ক্লিক করব। পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আমাদের কিন্তু ছোট্ট একটু রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমত আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, যে মোবাইল নাম্বার আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপর ক্যাপচা কোড দেখতেই পাচ্ছেন যা রয়েছে তা উল্লেখ করবেন। এরপর যে রিকোয়েস্ট ওটিপি দিয়ে আপনি ক্লিক করবেন। আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, তা উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে ভেরিফাই ওটিপি দিয়ে আপনি ক্লিক করবেন। আমাদের মোবাইল নাম্বার ভেরিফাই কমপ্লিট। পরবর্তী পেজটি চলে আসবে। 4টি ধাপ আমাদের কমপ্লিট করতে হবে। প্রথমত বলা হয়েছে ডু ইউ হ্যাভ আধার কার্ড, অবশ্যই আমার আধার কার্ড রয়েছে, এটা ইয়েস থাকবে। এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে বলা হয়েছে কিন্তু ভেন্ডার ক্যাটাগরি C এবং D রয়েছে। প্রথম অপশানের মানে কিন্তু আপনাদেরকে ULB অথবা টাউন ভেন্ডিং কমিটি থেকে LOR সার্টিফিকেট দিয়েছে, আপনার কাছে রয়েছে, ইস্যু লেটার রয়েছে, যেহেতু আমার কাছে নেই তাই এটা আমরা আনটিক রাখবো। এবং নিচে যে অপশানটি রয়েছে আমরা রাস্তার পাশে ছোট বিক্রেতা, দোকানদার, সেটা আমরা এই যে অপশানে দেখতে D, এটা আমরা সিলেক্ট করব। এরপর হচ্ছে নেক্সটে আমরা ক্লিক করব। পরবর্তী ধাপটি চলে আসবে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম। নিচে আপনি চলে আসবেন। নিচে আপনাদের কিন্তু মোবাইল নাম্বার শো হবে। এরপর হচ্ছে কিন্তু আধার ভেরিফিকেশান, এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এবং নিচে দেখতেই পাচ্ছেন ডিসপ্লের মধ্যে একটি কোড শো হয়েছে, আপনাদের সামনে যা শো হবে তা এখানে বসিয়ে দেবেন। এরপর হচ্ছে ভেরিফাই উইথ ওটিপি, ভেরিফাই উইথ বায়োমেট্রিক। যদি আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে থাকেন তাহলে আপনি ভেরিফাই উইথ ওটিপিতে ক্লিক করবেন। আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে আপনার ওটিপি আসবে, তা উল্লেখ করে আপনি ভেরিফাই করতে হবে। আর আপনি আধার কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তো আপনি কম্পিউটার, ল্যাপটপ যেখান থেকে অ্যাপ্লাই করছেন সেখানে বায়োমেট্রিক ডিভাইস অ্যাক্টিভ করে নেবেন। আপনি সেখানে কিন্তু সেই গ্রাহকের হাতের ছাপ অথবা চোখের আইরিস যেটি আপনি সিলেক্ট করে থাকবেন সেই আপনি বায়োমেট্রিক ভেরিফাই করে নেবেন। আমাদের যেহেতু আধার কার্ডে মোবাইল লিঙ্ক রয়েছে তাই আমরা ভেরিফাই উইথ ওটিপি যে রয়েছে এখানে আমরা ক্লিক করব। পরবর্তী পেজটি চলে আসবে। আপনাদের মোবাইল নাম্বারে যে ওটিপি চলে আসছে সেই ওটিপি আপনি উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে ভেরিফাই আপনি ক্লিক করবেন। ওটিপি ভেরিফাই কমপ্লিট হতেই আমাদের সামনে কিন্তু আবেদন ফর্ম চলে আসবে। নিচে আপনি দেখতেই পাচ্ছেন আধার ভেরিফিকেশান কমপ্লিট ভেরিফাই। এরপর নিচে কিন্তু রয়েছে ULB ইনফরমেশান, এখান থেকে আপনি আপনার স্টেট কী রয়েছে তা সিলেক্ট করবেন। এরপর টাউন বা ডিস্ট্রিক্ট কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর নেম অফ দ্য ULB কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। ওয়ার্ড নেম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। ওয়ার্ড নাম্বার কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন। নিচে বলা যায় কিন্তু পার্সোনাল ইনফরমেশান, মেম্বার অফ CAG, আপনি কি CAG মেম্বার কিনা হলে আপনি ইয়েস করবেন, না হলে আপনি নো করে দেবেন। এবং আপনি যদি GLG মেম্বার হয়ে থাকেন তাহলে আপনি ইয়েস করবেন, না হলে আপনি এটি নো করে দেবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন নেম অ্যাজ পার আধার, তো আপনার আধার কার্ড অনুযায়ী কিন্তু নাম চলে আসবে। এখানে আপনি আপনার ফাদার্স অথবা স্বামী বা স্ত্রীর নাম উল্লেখ করে দেবেন। ডেট অফ বার্থ কিন্তু আধার কার্ড অনুযায়ী চলে আসবে। ম্যারিটাল স্ট্যাটাস কী রয়েছে, আপনি ম্যারিড নাকি আনম্যারিড নাকি সিঙ্গেল, দেখতেই পাচ্ছেন। সিঙ্গেল হলে আপনি সিঙ্গেল সিলেক্ট করবেন, আর ম্যারিড হলে আপনি ম্যারিড সিলেক্ট করবেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং এটা সিলেক্ট করবেন। তারপরে মোবাইল নাম্বার কিন্তু চলে আসবে। জেন্ডার কিন্তু আধার কার্ড অনুযায়ী চলে আসবে। সোশ্যাল ক্যাটাগরি আপনি কী রয়েছে, জেনারেল নাকি SC নাকি ST নাকি OBC, যেটিও সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর বলা যায় কিন্তু পার্সন উইথ ডিসেবিলিটি, যদি আপনি শারীরিক অক্ষম হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আর না হলে আপনি নো করে দেবেন। যদি আপনি মাইনরিটি হয়ে থাকেন, সংখ্যালঘু হয়ে থাকেন তো ইয়েস করবেন, আর যদি আপনি সংখ্যালঘু না হয়ে থাকেন তাহলে নো করে দেবেন। সংখ্যালঘু হলে আপনি দেখতেই পাচ্ছেন সংখ্যালঘুর ক্ষেত্রে কিন্তু শিখ এবং বৌদ্ধ রয়েছে, এবং আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনি এটি নোজে রয়েছে, নো করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন। টোকেন নাম্বার আপনার চলে আসবে। KYC যখন আপনি করবেন আধার কার্ড KYC, সেই হিসেবে কিন্তু টোকেন নাম্বার চলে আসছে। এখানে আপনি আপনার ভোটার ID কার্ড নাম্বার রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে নং অফ ফ্যামিলি মেম্বার্স, এটা কিন্তু হাইড রয়েছে। তার কারণ কি, আমরা এখানে কিন্তু সিঙ্গেল সিলেক্ট করেছি। ম্যারিটাল স্ট্যাটাস যদি আপনি ম্যারিড সিলেক্ট করে থাকেন তাহলে নিচে কিন্তু আপনাদের এখানে
নং অফ ফ্যামিলি মেম্বার এটা চলে আসবে। এখন আপনি যেহেতু বিবাহিত, সেক্ষেত্রে আপনার পরিবারের কতজন সদস্য রয়েছে, 1 জন নাকি 2 জন নাকি 3 জন নাকি 4 জন নাকি 5 জন, যা হয়ে থাকে সেটি আপনি এখানে সিলেক্ট করবেন এবং সেই ব্যক্তির নাম উল্লেখ করে দেবেন এবং আবেদনকারীর সঙ্গে তার সম্পর্ক কী রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করবেন এবং তার বয়স কী রয়েছে তা এখানে আপনি উল্লেখ করে দেবেন। আর আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন, এটা আপনি এখান থেকে সিঙ্গেল যে রয়েছে সিঙ্গেল সিলেক্ট করবেন, তাহলে এটা কিন্তু আপনার সামনে আসবে না। এরপর নিচে আপনি চলে আসবেন অ্যাড্রেস। তো আপনার আধার কার্ডে যা রয়েছে সেই হিসেবে কিন্তু ইকেওয়াইসি হয়ে গিয়েছে এবং আপনার অ্যাড্রেস কিন্তু এখানে শো হয়েছে। যদি আপনার কারেন্ট অ্যাড্রেস আধার কার্ড অনুযায়ী সেম থাকে, তাহলে আপনি যে সেম অ্যাস অ্যাপ রয়েছে এই বক্সে টিক মারে দেবেন, অটোমেটিক কিন্তু ফিল আপ নিয়ে নেবে। যদি আপনার কারেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে আধার কার্ডের অ্যাড্রেসের সাথে, তাহলে আপনি এটি আনটিক রেখে তা ফিল আপ করে নেবেন। এরপর নিচে বলা হয়েছে কিন্তু ভেন্ডিং অ্যাক্টিভিটি। তো এখানে প্রথমত রয়েছে নেম অফ অ্যাক্টিভিটি। তো আপনি কোন কাজের জন্য লোনটি নিতে চান, ফাস্টফুড দোকানের জন্য নাকি ফ্রুটের জন্য নাকি দেখুন কিচেন আইটেম নাকি ইলেকট্রিশিয়ান নাকি ক্লথ ফ্লাওয়ার প্লাস্টিক আইটেমস, এখানে কিন্তু অনেক কিছু রয়েছে। যদি আদার্স হয়ে থাকে তো আদার্স আপনি সিলেক্ট করবেন। যদি এই সমস্ত লিস্টের মধ্যে আপনাদের দোকানের নাম না থাকে কিংবা আপনাদের আইটেমের নাম উল্লেখ করা না থাকে, তাহলে আপনি আদার্স সিলেক্ট করার পর এখানে উল্লেখ করে দেবেন। তো আপনি যে পারপাসে লোনটি নিতে চান, যে ব্যবসাকে আপনি বৃদ্ধি করার জন্য কিংবা যে ব্যবসার ক্ষেত্রে আপনার টাকা আপনার প্রয়োজন, আপনি আপনার অ্যাকর্ডিং এটি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে প্লেস অফ ভেন্ডিং, এখান থেকে আপনি প্লেস সিলেক্ট করবেন। আপনি যে জায়গায় দোকানটি দিচ্ছেন সেটি আপনাদের কি ফিক্সড লোকেশন নাকি আপনাদের মোবাইল লোকেশন, অর্থাৎ আপনি একসময় এখানে দিচ্ছেন দোকান, একসময় আপনি অন্য কোনো জায়গায় দিচ্ছেন। যদি আপনি সেই জায়গাটি ফিক্সড হয়ে থাকে তাহলে আপনি ফিক্সড সিলেক্ট করবেন, আর সেটি যদি আপনার মোবাইল লোকেশন হয়ে থাকে সেটা আপনি মোবাইল সিলেক্ট করবেন। তো আপনি আপনার অ্যাকাউন্টে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ডিউরেশন অফ ভেন্ডিং। তো আপনাদের ডিউরেশন কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন, কবে আপনি খুলেছেন। তো এখানে দেখতেই পাচ্ছেন, এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যেটি আপনি উদ্বোধন করেছিলেন দোকানটি। তো আপনি আপনার অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করবেন। তারপর দেখতেই পাচ্ছেন যে ভেন্ডিং ডেজ। তো আপনাদের যে দোকান রয়েছে সেই দোকানটি কি প্রতিদিন খোলা থাকে নাকি শুধুমাত্র সোমবার নাকি মঙ্গলবার নাকি বুধবার নাকি রবিবার করে খোলা থাকে, আপনি এখান থেকে কাস্টমাইজ সিলেক্ট করতে পারেন যে আপনার দোকান কোন দিন করে খোলা থাকে, সেটি আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবেন। আর যদি প্রতিদিন হয়ে থাকে তাহলে আপনি অল ডেজ যে রয়েছে অল ডেজে টিকমার্ক দিয়ে দেবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন টাইমিং অফ ভেন্ডিং। তো আপনার দোকান কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত খোলা থাকে, ফ্রম টাইমে আপনি ক্লিক করবেন। তো আপনাদের সকাল থেকে খোলা থাকে নাকি একদম দুপুর থেকে খোলা থাকে নাকি সন্ধ্যা থেকে খোলা থাকে, তো যেটাই হয়ে থাকে আপনাদের অ্যাকর্ডিং সেটি আপনি সিলেক্ট করবেন। এবং আপনাদের যে টাইমে আপনার দোকান ক্লোজ হয়ে থাকে 2 টাইম দেখতেই পাচ্ছেন, কোন টাইমে আপনার দোকান বন্ধ থাকে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আপনাদের অ্যাকর্ডিং। তো আমাদের দোকান যেহেতু 10টা থেকে 10টা পর্যন্ত খোলা থাকে সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। তো আপনার দোকান কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত খোলা থাকে তা উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু লোকেশান এরিয়া। তো দেখতেই পাচ্ছেন ফিক্সড লোকেশান, আপনাদের দোকানটি কোথায় রয়েছে সেই লোকেশানটি উল্লেখ করে দেবেন। নিয়ারেস্ট ল্যান্ডমার্ক, আপনার দোকানের আশেপাশে কোনো মন্দির মসজিদ কিংবা কোনো হল কিংবা কোনো শপিং মল ইত্যাদি রয়েছে কিনা, কোনো ল্যান্ডমার্ক রয়েছে কিনা তা উল্লেখ করে দেবেন। এবং পিনকোড কী রয়েছে কোন জায়গায় আপনার দোকানটি তা উল্লেখ করে দেবেন। এরপর নিচে বলা হয়েছে কিন্তু যে কোনো একটি ডকুমেন্টস আপনাদের দিতে হবে। প্রুফ অ্যাজ এ ভেন্ডর, অর্থাৎ দোকানদারের কিন্তু একটি ডকুমেন্টস দিতে হবে। প্রথমত বলা হয়েছে কপি অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট অথবা পাসবুক। এরপর নিচে বলা হয়েছে কিন্তু মেম্বারশিপ ডিটেল যদি আপনার থাকে তাহলে আপনি সেটি এখানে ইয়েস করবেন। যদি আপনি ইউএলবির তরফ থেকে কোনো রকম ডকুমেন্টস থাকে সেটি আপনি ইয়েস করবেন। অথবা আপনাদের যদি রিকোয়েস্ট অফ লোকাল ইনকোয়ারি রিপোর্ট থাকে টিবিসি অথবা ইউএলবির, সেটি আপনি এখান থেকে ইয়েস করবেন। তো আপনার যেটি রয়েছে সেটি আপনি এখান থেকে ইয়েস করবেন। যে কোনো একটি ডকুমেন্টস আপনাদের কিন্তু দিতে হবে। তো আপনি আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে বলা আছে কিন্তু টোটাল মান্থলি ফ্যামিলি ইনকাম। তো আপনাদের ফ্যামিলি ইনকাম কী রয়েছে মান্থলি তা এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। তো আপনাদের কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে, এখান থেকে ব্যাঙ্কের নাম যে রয়েছে তা সিলেক্ট করবেন। এরপর আপনি আপনার ব্যাঙ্কের পাসবুকে আইএফসি কোড পেয়ে যাবেন, তা উল্লেখ করে দেবেন। এটা কিন্তু লোডিং নেবেন। এরপর ব্রাঞ্চের নাম কিন্তু অটোমেটিক চলে আসবে, এখান থেকে সিলেক্ট করবেন। আপনার অ্যাকাউন্ট নাম্বার কী রয়েছে তা এখানে বসিয়ে দেবেন। তারপর নিচে বলা যায় কিন্তু ডিজিটাল পেমেন্ট। তো আপনি আপনার দোকানে কি ডিজিটাল পেমেন্ট অ্যাকসেপ্ট করেন কি না, যদি করে থাকেন সেটা আপনি এটি ইয়েস করবেন। এবং কতগুলো পারপাসে আপনি অ্যাকসেপ্ট করেন, তো এখান থেকে আপনি 1 2 3 4 5 দেখতেই পাচ্ছেন, সেটি আপনি সিলেক্ট করবেন। এবং নিচে আপনি দেখতেই পাচ্ছেন পেমেন্ট। তো আপনি কীভাবে পেমেন্টটি নিতে চান, যে ডিজিটাল পেমেন্ট অ্যামাজন পের মাধ্যমে নাকি ভারত পে নাকি ফোনপে নাকি গুগল পে নাকি পেটিএম, দেখতেই পাচ্ছেন। তো আমরা প্রথমত অ্যামাজন পে সিলেক্ট করছি, আমাদের যেহেতু অ্যামাজন পে রয়েছে এখানে আপনাদের ইউপিআই আইডি উল্লেখ করে দেবেন। এবং আপনার কিউআর কোড থাকে সেটা আপনি এটি ইয়েস করবেন, নাহলে আপনি নো করে দেবেন। তারপর দ্বিতীয় এখান থেকে আপনি যদি ফোনপের মাধ্যমেও পেমেন্ট নিতে চান ফোনপে সিলেক্ট করবেন, ফোনপের ইউপিআই আইডি উল্লেখ করে দেবেন। যদি আপনি গুগল পের মাধ্যমে পেমেন্ট নিতে চান গুগল পে আপনি সিলেক্ট করবেন, ইউপিআই আইডি উল্লেখ করে দেবেন। এবং আপনি যদি পেটিএমের মাধ্যমে পেমেন্ট নিতে চান তো পেটিএম আপনি সিলেক্ট করবেন, সেই পেটিএমের ইউপিআই আইডি উল্লেখ করে দেবেন। আর আপনি যদি ডিজিটাল পেমেন্ট অ্যাকসেপ্ট না করতে চান তাহলে আপনি এটা এখান থেকে নো যে রয়েছে নো করে দেবেন। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন এক্সিটিং লোন। যদি আপনি কোনো ব্যাঙ্ক থেকে এর আগের লোন নিয়ে থাকেন তাহলে আপনি কত টাকা নিয়েছেন এবং কত আপনাদের মান্থলি ইএমআই রয়েছে তা এখানে উল্লেখ করে দেবেন। আর যদি না নিয়ে থাকেন তাহলে আপনি এই ঘরটি ফাঁকা রাখবেন।
তারপর নিচে দেখতেই পাচ্ছেন যে ইন্টার বিটুইন, আপনি কিন্তু প্রথম অবস্থায় 5,000 থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। যখন আপনি সেটিকে টাইম টু টাইম পেমেন্ট করে দেবেন, এরপর আপনি সেকেন্ড ধাপে 20,000 নিতে পারবেন, থার্ড ধাপে আপনি 50,000 নিতে পারবেন, যেখানে আপনাদের কিন্তু কতগুলো কিস্তি থাকবে আপনি এখানে দেখতেই পাচ্ছেন। আমরা এখানে প্রথম ধাপে যেহেতু 5,000 থেকে 10,000-এর মধ্যে লোন নিতে পারবো, আমরা এখানে 10,000 যে রয়েছে তা উল্লেখ করে দিচ্ছি। তো আপনি আপনার অ্যাকর্ডিং কত টাকা আপনি লোনের প্রয়োজন 5,000 থেকে 10,000-এর মধ্যে তা উল্লেখ করে দেবেন। তারপর নিচে বলা হয়েছে কিন্তু লোন পারপাস, তো আপনি কোন পারপাসে লোনটি নিতে চান। আপনাদের যে দোকান রয়েছে সেখানে আপনাদের টাকার প্রয়োজন রয়েছে, কিছু জিনিস আপনাদের বৃদ্ধি করতে হবে, তাহলে আপনি ওয়ার্কিং ক্যাপিটাল এটা আপনি সিলেক্ট করবেন। যদি আপনি বিজনেসটিকে আরও বৃদ্ধি করতে চান, তার জন্য আপনার টাকার প্রয়োজন, তাহলে আপনি বিজনেস এক্সপেনশন দেখবেন, এটা আপনি সিলেক্ট করবেন। যদি আপনার দোকানে কোনো কিছু কেনার প্রয়োজন রয়েছে, তাহলে আপনি পার্সেস যে রয়েছে পার্সেস অফ অ্যাসেট এটি আপনি সিলেক্ট করবেন। আপনি আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। এরপর হচ্ছে কিন্তু সেভে আপনি ক্লিক করবেন। সব কিছু ঠিকঠাক থাকলে সাবমিটে আমরা ক্লিক করব। পরবর্তী পেজটি চলে আসবে আপলোড ডকুমেন্টস। এখানে আপনি দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট ফটো, আধার কার্ডে আপনাদের যা ফটো রয়েছে সেটি কিন্তু নিয়ে নিয়েছে। এখন আপনাদের ব্যাংকের যে অ্যাকাউন্ট স্টেটমেন্ট রয়েছে তা এখানে আপলোড করতে হবে, অথবা পাসবুকের যে প্রথম পাতা রয়েছে সেটি আপলোড করে দেবেন। তো এখানে আপনি ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে কিন্তু পিএনজি অথবা জিপিজি অথবা জিপিজি অথবা পিডিএফ ফরম্যাটে 1 MBর মধ্যে আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টস আপলোড হয়ে গেলেই রাইট চিহ্ন চলে আসবে। এরপর সেভে ক্লিক করে আপনি এটিকে সেভ করে নেবেন। তারপর সাবমিটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে বলা হয়েছে কিন্তু আপনি যে আবেদন করেছেন আপনি কার কাছ থেকে লোন নিতে চান, কোনো নির্দিষ্ট ব্যাংকের কাছ থেকে নাকি আপনার আশেপাশে যে সমস্ত ব্যক্তি ভেন্ডারদেরকে লোন দিয়ে থাকেন তাদের কাছ থেকে। যদি আপনি প্রথম অপশনে সিলেক্ট করে থাকেন, তাহলে আপনাদের আশেপাশে এরিয়ায় যারা লোন দিয়ে থাকে ভেন্ডারদেরকে, দোকানদারদেরকে, তাদের কাছে কিন্তু আপনাদের আবেদন চলে যাবে এবং তারা কিন্তু আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। আপনাদের লোন কীভাবে তারা একটা অ্যাপ্রুভ করবে, কত করে আপনাদের কিস্তি হবে তারা আপনাদের কিন্তু জানিয়ে দেবে, এবং তারা কীভাবে ফার্স্ট ইএমআই সেকেন্ড ইএমআই যে কিস্তিগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করবে তারা আপনাদের কিন্তু জানিয়ে দেবে। এবং আপনি যদি চান যে নির্দিষ্ট কোনো জায়গা থেকে লোন নিতে, তাহলে আপনি দ্বিতীয় ঘরটি সিলেক্ট করবেন। এরপরে যে প্রিফার লেন্ডার যা আপনি সিলেক্ট করবেন। এখন আপনি কোন ব্যাংক থেকে বা কোন জায়গা থেকে আপনি লোন নিতে চান সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর আপনার সামনে কিন্তু ব্রাঞ্চ চলে আসবে। এখান থেকে আপনি কোন ব্রাঞ্চের এই ব্যাংক থেকে লোন নিতে চান। আমরা যেহেতু মাথাভাঙা থেকে চাচ্ছি, আপনি দেখতেই পাচ্ছেন আপনি যে ব্যাংক সিলেক্ট করবেন সেই হিসেবে কিন্তু আপনার সামনে চলে আসবে। তো আপনি যেখান থেকে লোনটি নিতে চান সেই ব্রাঞ্চ আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এটা আপনার সামনে কিন্তু লোডিং নেবে এবং নিচে রয়েছে কিন্তু ইউএলবি সাব ইউজার, এখান থেকে আপনি সেটি সিলেক্ট করে নেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, এই যে আই এগ্রি রয়েছে এই বক্সে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, নিচে আসার পর সেভে ক্লিক করে আপনি আপনার ডাটা সেভ করে নেবেন। তারপর সাবমিটে আপনি ক্লিক করবেন। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাবমিটেড, ইউর লোন অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু চলে আসছে, এটিকে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন। এরপর হচ্ছে ডানে আপনি ক্লিক করবেন। ডানে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন নেম, অ্যাপ্লিকেশন নাম্বার, এলওআর স্ট্যাটাস বর্তমানে কী রয়েছে তা চলে আসবে। আমাদের এলওআর স্ট্যাটাস বর্তমানে কিন্তু পেন্ডিং রয়েছে। বলা হয়েছে ইউর অ্যাপ্লিকেশান ইজ সাবমিটেড টু উইল বি রিফ্লেক্টেড ইন মার্কেট প্লেস ওয়ান্স ইউল বি অ্যাপ্রুভ। যখন আপনাদের আবেদনটি উইল বি অ্যাপ্রুভ করে দেবেন, যেহেতু আমরা মার্কেট প্লেস সিলেক্ট করেছি, যদি আপনি ব্যাংক সিলেক্ট করে থাকেন তো আপনার আবেদনটিকে কিন্তু ব্যাংকে ফরওয়ার্ড করা হবে। এরপর ব্যাংক থেকে আপনাদেরকে যোগাযোগ করবে, অথবা আপনি যে মার্কেট প্লেস সিলেক্ট করে থাকেন মার্কেটে যারা লোন দিয়ে থাকেন তারা আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন। এরপর কীভাবে লোনের অ্যামাউন্ট তারা পে করবে, কিস্তি কী রয়েছে, আপনাদের সুদের হার কী রয়েছে, সেই ব্যাংক অথবা মার্কেট প্লেসের ব্যক্তিরা আপনাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করবে। আপনি যে আবেদন করেছেন এলওআর ফর্ম যে রয়েছে দেখতেই পাচ্ছেন, এই এলওআর ফর্মটি আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন, সেটি প্রিন্ট করে আপনার কাছে রেখে দেবেন। ডাউনলোড করতেই আপনি দেখতেই পাচ্ছেন আপনার সামনে অ্যাপ্লিকেশন কপি চলে আসছে। আধার কার্ডে যা ফটো রয়েছে সেটি কিন্তু এখানে শো হয়েছে এবং আপনি যা যা তথ্য উল্লেখ করেছেন তা এখানে কিন্তু চলে আসছে। এটিকে আপনি প্রিন্ট করে আপনাকে রেখে দেবেন। যখন আপনার লোনটি অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু আপনি ফর্মটি যে রয়েছে এখানে সিগনেচার করে কিন্তু তাদেরকে দিতে হবে। আশা করি বুঝতেই পেরেছেন আপনি কীভাবে পিএম স্বনিধি প্রকল্প থেকে লোনের জন্য অ্যাপ্লাই করবেন, এবং আপনি কিন্তু অনলাইনে আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন আপনার আবেদন সেটি অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে। এর জন্য আপনি আপনার হোম পেজে আপনি চলে আসবেন। এরপর দেখতে পাবেন লগইন রয়েছে, লগইনে আপনি ক্লিক করবেন। তারপর যে অ্যাপ্লিকেন্টে ক্লিক করে এখানে আপনি আপনার রেজিস্টার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। ক্যাপচার কোডটি ডিসপ্লে যা শো হচ্ছে তা বসিয়ে দেবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন, মোবাইলে ওটিপি আসবে, তা উল্লেখ করে লগইন করে আপনি স্ট্যাটাস দেখতে পারবেন।